ইউটিউব চ্যানেল। আজকে আমি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তা আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটক। তা এখন আমি যাব বাগডোগরা এয়ারপোর্ট। ওখানে গিয়ে কাস্টমারকে পিক আপ করবো, আমার ভাড়া আছে। কাস্টমারকে নিয়ে আমি গ্যাংটকে যাব। তো সারাদিনে কী কী হয়, রাস্তায় কী কী দেখতে পাই, সব কিছু শেয়ার করবো। প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। ওকে, তারপরে আমি এখন যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্টে। তা এয়ারপোর্টে পৌঁছানোর আগে দেখি আমার গাড়িতে তেল কম। তারপরে আমি একটু তেল ভরিয়ে নিচ্ছিলাম পেট্রোল পাম্পে। তা মোটামুটি 2000 টাকা তেল ভরিয়ে নিচ্ছিলাম, গ্যাংটক যেতেই হবে, অনেক দূরের রাস্তা। তারপরে ফাইনালি আমি পৌঁছে যাই বাগডোগরা এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছেন। পরে আমার কাস্টমার অলরেডি চলে আসছে, আমি কাস্টমারকে নিয়ে আসছি। আমার গাড়িটা না খুব নোংরা ছিল। এই যে গাড়িটা পরিষ্কার করছে তার নাম হচ্ছে মংলু, আর সে খুব ভালো গাড়ি পরিষ্কার করে। এই যে দুটো মেয়ে দেখছেন আমার কাস্টমার, তাদেরকে আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। তারপর আমি তাদেরকে নিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্য। পরে কাস্টমার বললো ওনারা নাকি ব্রেকফাস্ট করবে। তারপরে এই হোটেলটার মধ্যে দাঁড় করিয়ে দিলাম, প্রিয়া হোটেল। এই হোটেলটা আছে সেবকে। তারপরে আমি একটা অন্য হোটেলে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। কি আমি জানি না, মানে কাস্টমারদের সঙ্গে আমাকে একসঙ্গে মানে ব্রেকফাস্ট করতে আমাকে অন্যরকম লাগে, তাই আর আমি ওদের সঙ্গে করলাম না। তা ব্রেকফাস্ট করার পর দেখি একটা জানোয়ার রাস্তায় শুয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। পরে হঠাৎ করে দেখি এটা অন্য কোনো জানোয়ার না, এটা আমাদের কুকুর। তারপরে ওখান থেকে বেরিয়ে যাই আমরা গ্যাংটকের জন্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ, মানে চারোপাশে। আর এই জলটা দেখছেন একদম সবুজ কালার, মানে থাইল্যান্ডের একটা ফিলিং আসছিল আর কি। মানে খুব সুন্দর, খুব অদ্ভুত। তারপরে তারপরে এই রাস্তায় মানে ভিউর কোনো অভাব নেই। মানে দেখতেই পাচ্ছেন যত এগিয়ে যাচ্ছি অত অসাধারণ ভিউ চোখের সামনে আসছে। তারপরে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের এই পারে হলো ওয়েস্ট বেঙ্গল, আর ব্রিজের ওই পারে হলো সিকিম। আর এই জায়গাটার নাম হলো রংপো। যখনই আমরা ব্রিজটা ক্রসিং করবো তখনই আমরা সিকিম পৌঁছাই। ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেলাম গাইস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।